চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহুরুল, প্রায় তো প্রতিদিনই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো সীমান্ত দিয়ে বিএসএফ পুশিন করার চেষ্টা করছে এবং তা প্রতিহত করছে বিজিবি এবং স্থানীয়রা। তো চাঁপাইনবাবগঞ্জের অবস্থা কি এবং পুশিন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সাথী, আপনি যেমনটি বলছিলেন একদম আপনার কথা দিয়ে আমি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের চিত্রটি কিন্তু গত 4 জুন থেকেই, এই জুন মাসের 4 তারিখ থেকে কিন্তু এই পুশিন শুরু হয়েছে এবং এই পুশিনটা কিন্তু গতকালকে পর্যন্ত এই অব্যাহত ছিল এবং এলাকাবাসী এবং বিজিবির যে তৎপরতা থাকার কারণে কিন্তু ভারতীয় বিএসএফ যে সদস্যরা আছে তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন বারবার। এই ব্যর্থ হওয়ার কারণে কিন্তু তারা আবারও চেষ্টা করছেন পুশিন করার জন্য। এবং আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বিজিবির সাথে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু টহল দিচ্ছেন এবং সে সাথে কিন্তু বিভিন্ন ধরনের তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিজিবির সাথে আমরা কথা বলেছি। চাঁপাইনবাবগঞ্জে 3টি ব্যাটালিয়ন আছে, 3টি ব্যাটালিয়নের অধিনায়কদের সাথে আমরা কথা বলেছি। যে অধিনায়করা বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যে 184 কিলোমিটার সীমান্ত আছে তার মধ্যে কিন্তু 36 বা 37 কিলোমিটার নদীপথ আছে এবং এই নদীপথগুলোতে মূলত কিন্তু তার কাটার বেড়া নাই বলে তারা কিন্তু জানিয়েছেন। এই তার কাটার বেড়া না থাকার কারণে কিন্তু তারা এই পুশিন করার খুবই সহজ পদ্ধতি বলে মনে করেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তগুলোতে তার কাটার বেড়া আছে এবং ভারতের পক্ষ থেকে যে তার কাটার বেড়া থাকে সেইগুলোতে কিন্তু দরজা আছে। দরজা খুলে কিন্তু রাতের বেলা বা সন্ধ্যাবেলায় তারা লাইট বন্ধ করে কিন্তু এই সাধারণ যারা বাংলাদেশি বা অন্য ওই ভারতীয় নাগরিক তাদেরকে কিন্তু সহজেই পুশ করতে পারেন এই বাংলাদেশের অভ্যন্তরে। এই চাঁপাইনবাবগঞ্জে গতকালকের যে বিষয়টি আমি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে গতকালকে যে নারী একজন এসেছিলেন তাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তাদের ফলো আপ আমাদেরকে এখন পর্যন্ত বিজিবি দেয়নি এবং এই বিজিবি ফলো আপ না দেওয়ার কারণে আমরা এখন পর্যন্ত সে ওপারে গেছেন না বাংলাদেশে আছেন এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সর্বশেষ তথ্য ছিল সাথী আমার কাছে। ধন্যবাদ জহির। সীমান্তের আরও খবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, আমাদের এর আগে সহকর্মী চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন যে পুশিনের চেষ্টা ক্রমাগত চলছে আর কি। তো আপনার এলাকায় কিন্তু 4 দিন ধরেই এই যে বিএসএফ পুশিন করেছে, সেখানে শিশু নারী সহ 9 জন রয়েছে। তো তাদের অবস্থা কি এবং হচ্ছে যে এমন হচ্ছে যে কয়েকদিন ধরে 3-4 দিন অপেক্ষা করে যখন সেটা কোনোভাবে সমাধান হচ্ছে না, বিএসএফ কিন্তু রাতের আধারে আবার তাদেরকে নিয়ে যাচ্ছে। তো 9 দিন ধরে যে তারা 9 জন যে তারা রয়েছে তাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা, তারা কি ওখানেই রয়েছে কিনা, এছাড়া বিজিবির টহল সম্পর্কেও জানাবেন আমাদের। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সাথে আসলে কুড়িগ্রামের যে আমরা রৌমারী সীমান্তে কয়টাপাড়া সীমান্তে যেটি অবস্থান করতেছিল নারী শিশু সহ যে 9 জনের, তো এটি আসলে এই মুহূর্ত পর্যন্ত তাদের কোনো অবস্থার পরিবর্তন হয়নি। জিরো লাইনের কাছে তারা ভারতীয় অংশ, এটি যে জায়গায় তারা রয়েছে এটি ভারতীয় অংশ, কুড়িগ্রামের বাংলাদেশ অংশ নয়। তো সেই জায়গায় এখনও তারা রয়েছে। প্রচণ্ড রোদ বৃষ্টি এই দুটি উপেক্ষা করে রয়েছে। আজকে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেখানে এবং রাতভর মুষলধারে বৃষ্টি ছিল, সেগুলো উপেক্ষা করেই তারা রয়েছে। তো যেটি হয়েছে বিজিবির টহলের একটু মাত্রা বাড়াইতে হয়েছে। এই কারণে আমরা দেখেছি যে সীমান্তের বিভিন্ন পয়েন্টে তারা লোক জড়ো করে রাখে, এরকম খবর আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি। সেখানে বিজিবি তাদের টহলও বৃদ্ধি করেছে এবং স্থানীয়রা বিজিবিকে সাহায্য করতেছে। এটি হয়ে আসতেছে বেশ কিছুদিন থেকে। তো এখানে যে পরিবারটি রয়েছে, এখানে 2টি জায়গায় সীমান্তের কিছু নাগরিককে রেখেছে, যে 9 নাগরিককে, তার মধ্যে এই গয়টাপাড়া যেখানে রয়েছে 6 জনের যেটা একটা নাগরিক রয়েছে। তো এই জায়গায় যে শিশু বাচ্চাটি রয়েছে এবং একজন নারী রয়েছে, আসলে এই জায়গায় যে অবস্থায় তারা রয়েছে এটি একেবারেই মানবেতর এবং তাদের যে প্রয়োজন যে স্যানিটেশন বা গোসল বা খাবার, এটি আসলে খুবই যে মানবিক যেটা অমানবিক সেই অবস্থায় তারা রয়েছে। তো এখানে যে মানে স্থানীয়রা আমরা কথা বলেছি যে তারাও আবেগ এবং উৎকণ্ঠায় থাকেন যে এই সমাধান
সমাধান এটি যেন দ্রুত হয়, এই পরিবারটি এবং এই লোকগুলো যেন আসলে তারা কোন দেশের এটি যেন নির্ধারণ করা হয় এবং তাদের সে জায়গায় তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করা হয় এবং আর যেন এরকমের যেন জোরপূর্বক পুশিনের ঘটনা না ঘটায় সেটিও তারা কামনা করতেছে এবং সেজন্যই উদ্বেগ উৎকণ্ঠা তারা দিন পার করছে এখানকার স্থানীয় যারা। এবং এই যে জায়গার যেটি পুশিন করেছে, আমরা দেখেছি যে বিএসএফ আসলে কিছু কিছু দুর্গম এলাকাকে বেছে নেয় তারা পুশিন করার জন্য, সেই জায়গার এটিও দুর্গম জায়গায় এই গয়টাপাড়া এই জায়গাটিকে, এবং যেটি সহজে লোকেট করতে পারে না এরকমের জায়গা তারা বেছে নেয়। তো আমরা দেখেছি যে সে তুলনায় বিজিবি তারাও কঠোর তৎপরতা রেখেছে, তারা তাদের যে টহল সেই টহলের মাধ্যমে তারা তাদের প্রতিটি পুশিনের যে চেষ্টা সেটি প্রতিহত করার জন্য তারা সার্বক্ষণিক। তারপরও যেটি হয়, যেটি আসলে যেটি পুশিনের ঘটনা যেটি আর এই মুহূর্তে কুড়িগ্রামের কোনো সীমান্তে আমরা দেখিনি। তো সাথে যেটি সীমান্তের মানুষজন তারা আশঙ্কা করতেছিল যে আসলে যে বিজিবির যে টহল তৎপরতা এটি হয়তো আরও ভবিষ্যতে আরও বৃদ্ধি করা না হলে এই ঘটনা পুনরাবৃত্তি হতেও পারে, সেটাও তারা স্থানীয় মানুষজন আশঙ্কা করতেছে। তবে বিজিবির বিভিন্ন সূত্রে আমরা যেটা জেনেছি যে তাদের যে টহল সেটির যে নিয়মিত টহল, এর পাশাপাশি তারা বাড়তি টহলের ব্যবস্থা করেছে এবং বাড়তি সদস্য তারা সেখানে রিক্রুট করে এরকমের ঘটনা যেন প্রতিহত করতে পারে সে ব্যবস্থা করে রেখেছে। তো সাথে কুড়িগ্রামের পুশিন সম্পর্কে আজকে এই মুহূর্তে ছিল আমার কাছে। ধন্যবাদ তুহিন।